নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে সাইয়্যিদ নামক একজন ব্যক্তিকে মদিনায় মসিহুদ দাজ্জাল মনে করতেন এবং অনেক সাহাবী তাকে মসিহুদ দাজ্জাল মনে করেন। সহিহ মুসলিমে অনেকগুলো হাদিস আছে, পড়ে দেখেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে সাইয়্যিদকে ইনভেস্টিগেট করছেন আড়াল থেকে। ইবনে সাইয়্যিদকে ডেকে বলছেন যে তুমি কি দেখো? সে বলছে যে আমি তো সিংহাসন দেখি। তো নবীজি বলছেন তোমার সিংহাসন কোথায়? সে বলছে সিংহাসন সমুদ্রের উপরে। তখন নবীজি বলছেন তুমি তো শয়তানকে দেখেছো, তুমি শয়তানকে দেখেছো। এরপরে নবীজি বলছেন তুমি কি বিশ্বাস করো যে আমি মুহাম্মদ শেষ নবী? ইবনে সাইয়্যিদ বলছে আপনি কি বিশ্বাস করেন যে আমি নবী? কথা বুঝতে পারছেন? কথা বুঝতে পারছেন না? নবীজি মনের মধ্যে একটা শব্দ গোপন করলেন। শব্দটা ছিল দুখান। কি নাম? সূরা দুখান আছে না? দুখান। দুখান শব্দটা মনের মধ্যে গোপন করে ইবনে সাইয়্যিদকে বলছেন যে বলো দেখি আমি মনের মধ্যে কি শব্দ গোপন করে রেখেছি। তখন ইবনে সাইয়্যিদ কি বললো জানেন? বলল দুখ দুখ। রহস্যময় ক্যারেক্টার না একটা? ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন যে ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে অনুমতি দেন, এর গর্দানটা আমি উড়াই দিই। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে না, যদি সে, শোনেন স্টেটমেন্টটা শোনেন, যদি ইবনে সাইয়্যিদ সত্যি দাজ্জাল হয়ে থাকে তাহলে তুমি তাকে হত্যা করতে পারবে না, কারণ তার হত্যা লেখা আছে ঈসা আলাইহিস সালামের হাতে। ঠিক আছে? আর যদি সে দাজ্জাল না হয়ে থাকে তাহলে নিরপরাধ ব্যক্তিকে হত্যা করার মধ্যে কোনো সার্থকতা নাই।